আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আশা করছি আমার আজকের ভিডিওটির কোনো একটা অংশ আপনাদের সামান্য পরিমাণে ভালো লেগে যেতে পারে, সেই সাথে আমার কোনো একটা কথা আপনাদের কাজে লাগতে পারে। প্রচণ্ড গরমে ছোট থেকে বড় সবাই কিন্তু কম বেশি অসুস্থ হয়ে পড়ছে। একটা একদম শরীরের জন্য উপকারী রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি রাতে আমলকি, হরতকি আর বহেরা ভিজিয়ে রেখেছিলাম পানিতে, আর সেই সাথে এখন মিক্সড করে নিচ্ছি কাঁচা হলুদের রস আর দিয়ে দিচ্ছি মধু। কুসুম গরম পানিতে মধু এবং কাঁচা হলুদের রস, এটা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী আমরা জানি। আর এর সাথে ত্রিফলা যদি থাকে তাহলে তো কোনো কথাই নাই। তো আমার মেয়ে, ছেলে, আপনাদের ভাইয়া এবং আমি সবাই মিলে কিন্তু খেয়ে নিয়েছিলাম। সকালে ঘুম থেকে ওঠার পর বাচ্চাদের কিন্তু তেমন একটা খাওয়ার রুচি থাকে না, যার জন্য মেয়ের নাস্তাটা একটু দেরি করে রেডি করে দিয়েছি। আর সেই সাথে ছেলে হালকা একটু নাস্তা করে স্কুলে চলে গিয়েছে। আজ আর মেয়েকে স্কুলে যেতে দেইনি। আর এই যে আমার হাতে নাশপাতিটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার মেয়ে তার নাম লিখে রেখেছে। যখন থেকে নতুন লেখা শুরু করেছে আর কি, শিখেছে, তখন থেকেই কিন্তু সে তার নামটা বিভিন্ন জায়গায় লিখতে পছন্দ করে। তো ভাবলাম যে একটু ভিডিওতে রেখে দেই, বড় হলে আমার মেয়েটা দেখতে পারবে। ছোটোবেলায় আসলে সবাই এরকমটা করে, আমার ছেলেও একসময় করেছে। ঘরের ওয়ালে কিন্তু অনেক জায়গায় তার নাম লিখে রাখতো। এখন একটু বড় হয়েছে, বুঝে, সে কিন্তু আর এসব পছন্দ করে না। বাচ্চারা অসুস্থ হলে মায়েদের কষ্টের কিন্তু শেষ থাকে না। আর সেই সাথে যদি মায়েরা অসুস্থ থাকে তাহলে তো আরও বেশি কষ্ট দ্বিগুণ হয়ে যায়। তো ছেলে মেয়ের অসুস্থতা, নিজের অসুস্থতা, সংসারের কাজকর্ম সব কিছু মিলিয়ে কিন্তু একটা কঠিন সময় যাচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আগের থেকে একটু ভালো আছি। আর আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আসলে প্রত্যেকটা পরিবারই কিন্তু কম বেশি সবাই এখন অসুস্থ হয়ে পড়ছে। আমার গত ভিডিওতে অনেক প্রিয় আপু ভাইয়ারা আমাদের জন্য অনেক দোয়া করেছেন, মন থেকে তাদের জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা। আর সেই সাথে অনেক আপুরাই কিন্তু কমেন্ট করেছেন তাদের বেবিরাও কিন্তু অসুস্থ, তাদের জন্যও কিন্তু আমার অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। এটা ছিল আমার ছেলের জন্য টিফিন। তো ছেলেকেও কিন্তু একটা পরোটা, একটা ডিম আর 2টা খেজুর দিয়েছিলাম। অফ ক্যামেরায় ঘর গুছিয়ে নেওয়ার কাজটা কমপ্লিট করেছি, আর এখন কিচেনে চলে এসেছি দুপুরে রান্নার জন্য। দুপুরে রান্নার আগেই কিন্তু ঘর গোছানোর কাজটা কমপ্লিট করে নিতে হয়, তা না হলে সব কিছু এলোমেলো হয়ে যায়। তো দেখা যাচ্ছে ঘরে ওইদিকে সবগুলো কাজ যখন গোছানো থাকে তখন রান্নাটা কিন্তু ঝটপট হয়ে যায়। এখানে আমি ব্রয়লার মুরগি রান্না করব, এজন্য মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। তো এখানে আমি মুরগির মাংসের মশলা দিয়েছি, তাছাড়া গরম মশলা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ সব কিছু ভেজে নিচ্ছি একদম অল্প তেলে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। আসলে এত গরমে কিন্তু খুব বেশি তেল না খাওয়াই ভালো, আর তেল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অত বেশি ভালো না, যতটা অল্প তেল দিয়ে রান্না করা যায়। তো যেহেতু চিকেনগুলো আমি আগে থেকে তেলের উপরে ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে, যার জন্য রান্নার ক্ষেত্রে কিন্তু খুব একটা তেল দেইনি। আর এখানে পানি অ্যাড করে দিয়েছি, মশলাগুলো যতটা কষিয়ে নেওয়া যায় আর রান্নাটা কিন্তু ততটাই মজার হবে। অনেকেই আছে আমরা বলি যে ফার্মের মুরগি আমি খেতে পারি না বা ব্রয়লার মুরগি আমি খাই না। আসলে একটা জিনিস খেয়াল করবেন, যখন রেস্টুরেন্টে যাওয়া হয় তখন কিন্তু সব রকম খাবারই কিন্তু ব্রয়লার মুরগি থাকে। যেমন আপনারা নুডলস খাবেন কিংবা হচ্ছে স্যুপ খাবেন বা ফ্রাইড রাইস, সব কিছুতেই কিন্তু এই ফার্মের মুরগি ব্যবহার করা হয়। সেটা কিন্তু অনেকটা মজা করেই খাই। তবে বাড়িতে যখন রান্না করা হয় তখন কিন্তু অনেকেই বলে যে ব্রয়লার মুরগি খাই না। এমনকি আমি আমার কথাও বলবো, আমি কিন্তু আসলে ব্রয়লার
মুরগি সেরকম একটা খেতে পারি না। তো যাই হোক, যখন এভাবে তেলের উপরে ভেজে নিয়ে তারপর মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে রান্নাটা করেছি, তখন কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তো যারা খেতে চায় না তাদেরকে এভাবে রান্না করে খাওয়াতে পারেন, আশা করি অনেক বেশি পছন্দ করবে। আর আমার মেয়েও কিন্তু সেরকম একটা ব্রয়লার মুরগি খেতে চায় না, তো যখন এভাবে রান্না করেছি তখন কিন্তু বেশ পছন্দ করেছে। এ পর্যায়ে এসে আমি গরম মশলার গুঁড়া আবারও 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি, তাতে করে কিন্তু ফ্লেভারটা সুন্দর আসবে। আর জিরা ধনিয়ার গুঁড়া কিন্তু হাফ চামচ দিয়েছি, যেহেতু আগে থেকে দেয়া ছিল। তারপর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুটা সময়ের জন্য। বাসা থেকে খানিকটা দূরে এই নার্সারি, যদি বাসার পাশে হতো তাহলে মনে হয় প্রতিদিনই চলে যেতাম। এত এত ফুল গাছ আসলেই খুব বেশি ভালো লাগে। মন খারাপ থাকলে যদি একটু গাছের পাশে গিয়ে বসে থাকা যায় তাহলে কিন্তু মনটা সত্যিই ভালো হয়ে যায়। আমার তো ভালো হয়, সবার কথা জানি না, তবে অনেক প্রিয় আপুদের বেলকনিতে দেখেছি অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো। আমি কিন্তু শীতের সময় নার্সারিতে এসেছিলাম, বিভিন্ন রকমের শীতকালীন ফুল লাগিয়েছিলাম, তবে সে গাছগুলো এখন প্রায় নষ্ট হয়ে যাচ্ছে, কারণ সেগুলো শুধু শীতের সময়ই হয়। আবার নতুন করে ফুল গাছ দিয়ে বারান্দা সাজিয়েছি। হয়তোবা আমার ভিডিও যারা দেখেছেন তারা খেয়াল করেছেন। নার্সারিতে এসেছিলাম, ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ভাবলাম যে আজ আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। যারা নতুন করে বারান্দাটাকে সাজিয়ে নিতে চাচ্ছেন নিজের মনের মতো, তারা কিন্তু কিছু বর্ষাকালীন ফুল গাছ লাগিয়ে নিতে পারেন। যেমন আমি হাসনা হেনা, বেলি ফুল এগুলো কিনে নিয়ে এসেছি। আর সেই সাথে রঙ্গন ফুল, বাগান বিলাস, হাজারি গোলাপ এবং 12 মাসি গোলাপ এগুলোও কিন্তু বারান্দায় লাগিয়ে রাখতে পারেন। আমার গত ভিডিওতে অনেক প্রিয় আপু ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট রেখেছেন এবং আমার জন্য, আমার বাচ্চার জন্য দোয়া করেছেন। সেই সাথে আমি প্রত্যেকটা মেয়েকে স্বাবলম্বী হওয়ার কথাটা বলেছি, সেই বিষয়টা নিয়েও অনেকেই কমেন্ট করেছেন। তো যাই হোক, কমেন্টগুলো অনেক বেশি ভালো লেগেছে। আর প্রিয় আপুদের কমেন্ট না পড়লেই নয়। তো দেখা যাচ্ছে যে যে ভিডিওগুলো শেয়ার করি সেই ভিডিও রিলেটেড কথা বলতে বলতেই কিন্তু অনেকটা সময় চলে যায়, যার জন্য কিন্তু কমেন্টগুলো খুব বেশি একটা পড়া হয় না। তো প্রতিনিয়ত যেভাবে আপুদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করি, আজ আপুদের কিছুটা কমেন্ট শেয়ার করছি আপনাদের সাথে। সাথী কুকিং অ্যান্ড ব্লগস থেকে সাথী আপু কমেন্ট করেছে, সব মিলিয়ে অনেক সুন্দর হয়েছে ভিডিওটা। মামুনির জন্য অনেক দোয়া রইল। আমার বাচ্চাকেও নেবুলাইজ করা লেগেছে। তো বাচ্চাদের নেবুলাইজ করাটা অনেক বেশি কষ্টের। আসলেই কিন্তু বাচ্চা হোক বা বড় হোক, নেবুলাইজ করাটা কিন্তু অনেকটা বিরক্ত এবং কষ্টের। আসলে উপায় থাকে না, অনেক বেশি সর্দি কাশি হলে কিন্তু নেবুলাইজ করতেই হয়। তো আপুর বাচ্চার জন্য মন থেকে অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। প্রত্যেকটা বাচ্চার জন্যই দোয়া রইল। অনেক আপুদের সাথেই কিন্তু ইউটিউবে কাজ করছি, আপুরা যখন বলে যে তার বেবিরা অসুস্থ, আসলে কিন্তু মনটা খারাপ হয়ে যায়। আসলে বাচ্চারা অসুস্থ হলে মায়েদের কিন্তু কষ্টের সীমা থাকে না। তাইবাস ডায়েরি থেকে একটা আপু কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটি। হ্যাঁ আপু, প্রচুর গরম পড়েছে, এজন্য অসুস্থতার পরিমাণ বেড়ে চলছে। আপনার পরিবারের জন্য দোয়া ও ভালোবাসা রইল। আপনার কথা আর কাজগুলো সব কিছু মিলিয়ে ভিডিওটা অনেক ভালো লাগলো। হেলদি কিছু খাবার রান্না করলেন, শেয়ার করলেন, কালারটা অনেক সুন্দর হয়েছে। আর করলা ভাজিটা দারুণ হয়েছে। লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করলাম। অসাধারণ ছিল ভিডিওটি। অনেক ধন্যবাদ আপু। আমি জানি আমার প্রিয় আপুরা আমার ভিডিও কন্টিনিউ দেখে। তো যাই হোক, আজকেও দেখেছে এবং আমি যে তার কমেন্টটা পড়েছি নিশ্চয়ই আপু শুনেছে। নার্সারিতে একদম সন্ধ্যার আগ মুহূর্তে যাওয়া হয়েছিল, যার জন্য কিন্তু রাতে আর গাছগুলো লাগাতে পারিনি। তো নার্সারিতে যাওয়ার আগে কিন্তু কিছুটা টব কিনে নিয়ে এসে রেখেছি, যেহেতু গাছ কিনবো তো টব তো লাগবেই। আর মাটির টব খুঁজেছিলাম, পাইনি, প্লাস্টিকের টব নিতে হয়েছে। তবে গাছ কিন্তু মাটির টবই ভালো থাকে, যদিও বা এখন প্লাস্টিকের টবগুলো বাজারে বেশি কিনতে পাওয়া যায়। আর এদিকে আমার মেয়ে কিন্তু গাছ লাগানোর জন্য বসে আছে, তো মা মেয়ে দুজন মিলেই কিন্তু গাছ লাগিয়ে নিয়েছি।
একদিন পর পর ভিডিও আপলোড করি, তারপরেও যেন হাতে সময় থাকে না, এমন একটা পরিস্থিতি হয়েছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে, ব্যস্ততা অসুস্থতা মিলিয়ে কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। ভিডিওতে এবং কথার মাঝে কিন্তু অনেক ভুল ত্রুটি আছে, প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিডিওতে লাইক কমেন্টের থেকে কিন্তু কিছুটা ভিউজ বেশি আছে, সেটা থেকে বোঝা যায় যে অনেক সাইলেন্ট ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিওটি দেখেন কিন্তু হয়তোবা একটা লাইক করতে ভুলে যান, কিংবা লাইক করা হয় না বা কমেন্টও করা হয় না। তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। আর যারা লাইক কমেন্ট করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, প্রতিনিয়ত আমাকে কাজে উৎসাহিত করছেন, তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। নতুন নতুন সাবস্ক্রাইবার যারা আছেন আমার চ্যানেলে, নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনলাইন থেকে কোনো পার্সেল আসলে আসলে সেরকম করে আপনাদেরকে দেখাতে পারি না, মনটা চায় যে আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু বাচ্চারা তাদের যে প্রোডাক্টগুলো আর কি অনলাইন থেকে নেয় সেগুলো কিন্তু তারা নিজে থেকে আগেই খুলে ফেলে। তো যাই হোক, আমার মেয়ে একটা ছোট ফ্যান নিয়ে এসেছে, আর সেটা একটু দেখিয়ে দিল আর কি, আপনাদের সাথে শেয়ার করলো। আর এখানে কিছু গাছ আছে যেগুলো আমি ক্লিন করে নিচ্ছি, এগুলো কিন্তু শীতের সময় কিনেছিলাম। তো অনেক গাছ কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, আর কিছু গাছে দেখলাম যে ফুলের বীজ হয়েছে, সেগুলো আবারও নতুন করে চারা করার জন্য চেষ্টা করব। এসএসসি এক্সাম শুরু হয়েছে, অনেক প্রিয় আপুদের ছেলে মেয়েরা কিন্তু পরীক্ষা দিচ্ছে, আবার অনেকেরই কিন্তু ছোট ভাই বোন বা আত্মীয় স্বজন কেউ না কেউ পরীক্ষার্থী আছে। তো অনেক আপুরাই দোয়া চেয়েছেন তাদের ছেলে মেয়ের জন্য। তো মন থেকে অনেক দোয়া রইল, আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন, সুস্থতার সাথে যেন পরীক্ষাগুলো কমপ্লিট করতে পারেন। তো সবার জন্য মন থেকে অনেক ভালোবাসা, অনেক দোয়া। আজ এই পর্যন্তই, ভিডিওটা শেষ করছি। কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।